আছো সবাই ফ্রেন্ডস? সবাইকে হ্যাপি হোলি, সবাইকে হোলির শুভেচ্ছা। আমি সকালবেলা স্নান করে পুজো দিতে চলে এসেছি। ঠাকুরকে আজকে রং মাখাবো, তো ঠাকুরের চরণে রং দেবো। তো দেখো সকালবেলা আমি গোপালকে স্নান করিয়ে নিয়েছি। আমার ছোট্ট গোপালকে এখন সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে তারপর প্রথমে চরণে আমি দিয়ে দিয়েছিলাম রং, তারপর আবার একটু আবির দিয়ে দিচ্ছি। আর চলে গেলাম এখানে ছাদের উপরে তুলসী তলা। তুলসী গাছটা না আমার ব্যালকনি থেকে পড়ে গেছিলো, তো এই জন্য আমি এটাকে নিয়ে গেছি আমার ছাদে আমার একটা রাখার জায়গাও আছে, তো ওখানে রাখবো। তো ওখানে আমি আবির দিয়ে দিলাম, রং মাখিয়ে নিলাম তুলসী গাছেও। আর এদিকে ঘরে এসে আবার শিবশম্ভুকে কিছু আবির দিয়ে দিলাম। তো দেখো দিয়ে দিচ্ছি। আর গাছে ইদানিং খুব সুন্দর সুন্দর নতুন নতুন বেলপাতা ফুটে, ভাল লাগে দেখতে, দারুণ লাগে। তো বেলপাতাও তুলে নিয়ে আসলাম। আর আজকে কি রান্নার প্রিপারেশন চলছে তোমরা দেখে নাও। টমেটো দিয়ে ডাল, আর এটা পেঁয়াজ কড়াইয়ে ভাজছে। মনে হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে ডিম ঝুরি করে রান্না হবে, আর মাছ পেঁয়াজি হবে, আর ডাল তো হয়ে গেল, আর একটা টক রান্না করবে। তো এই যে দেখো ডিম, যা বলেছিলাম ডিম ঝুরি করে রাখা হয়েছে ভেজে, তো ওটাই রান্না হবে। হ্যাপি হোলি। কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তো কালকেই পূর্ণিমা লেগে গেছে, তো আজকেও হোলি আছে। আজকে আমি ঠাকুরকে আবির দিয়ে দিয়েছি। তো আজকে স্নান টান করে পুজো টুজো দিয়ে ঠাকুরকে আবির দিয়ে দিয়েছি। আর রান্না আমার শাশুড়িমা করছে, আমি যাচ্ছি আমার একটা কাজে, আমার ননদের বাড়িতে। তো মাধবকে নিয়ে যাবো সঙ্গে করে, আর শোনায় থাকবে। চলে আসবো আমি আমার ননদের বাড়ির কাছেই। তো কাজটা সেরে চলে আসবো। আর আমার শাশুড়িমা কি রান্না করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এসে তোমাদেরকে দেখাবো কি রান্না করে ফেলেছেন। তো আজকের দিনটা তোমাদের সাথে এভাবে শেয়ার করবো, কি করি না করি দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে থেকে আবার সব রেডি। আজকে দুপুরে আমাদের লাঞ্চ টমেটো বড়ি দিয়ে ডাল, ডিম আলু ঝুরির ঝোল। এটা কি রান্না করছো? এটা টক। টক কিসের টক গো? এটা তেঁতুল দিয়ে টক রান্না করছি। তেঁতুলের টকে না, পাতা ডাটা পাতা না, ডাটা পাতা দেয়। এটা হলো মাছ, ফিশ ফ্রাই। হ্যাঁ দেখাইছি। এই যে আজকাল লাঞ্চ। দুপুরবেলা খাওয়া হয়নি আমার এখনো, মাধবকে খাইয়ে নিয়েছিলাম। তো আমাদের এদিকে রাধা মাধব যে মন্দির আছে, তোমরা আমার অনেক ব্লগে দেখেছো। তো এখানে চলে যাচ্ছে। এখানে দোল উৎসব হয়েছিল আজকে। আর আজকে মানডে যেহেতু শিবকে অভিষেক করিয়েছেন, অনেকে এসে আবির দিয়েছেন শিবকে। তো এই যে দেখো, আমি অনেক দুপুরে গিয়েছিলাম, তো পুজো শেষ। এটার মধ্যে পুজো হয়েছিল, দোল পূর্ণিমার পুজো। সকালের দিকে পুজোটা হয়েছিল। আমার হাজব্যান্ড এসেছিল, কারণ সোমবার দিন ও মন্দিরে আসে, শিব মন্দিরে। তো দেখো এদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যেদিকে শিবশম্ভুকে দর্শন করে নাও। শিবশম্ভুকেও দেখো সবাই জলাভিষেক করেছে, তারপর বেলপাতা দিয়ে দিয়েছে, ফুল দিয়ে দিয়েছে, তারপর আবিরও দিয়ে দিয়েছে। তা আমি এখানে দাঁড়িয়ে তোমাদের জন্য এসেছি। বেসিক্যালি তোমাদেরকে একটু দেখাতে এসেছি যে ওখানে যে পুজোটা, সকালবেলা তো আসতে পারিনি। তো এই জন্য আমি দুপুরের দিকে আসলাম। আমার কাজকর্ম ছিল ঘরের, তো এগুলো সেরে। তো এদিকে দেখো আবির দিয়ে দিয়েছে। আর মাধব দেখো এদিকে কি শুরু করে দিয়েছে, খোলা মাঠ পেয়ে না দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর বেল গাছের তলায় চলে যাচ্ছে, ওখানে বেল পারবে বলছে ও। চলে এসো। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা চলে গিয়েছিলাম। আমাদের এদিকে একটা রাম ঠাকুরের মন্দির আছে, তো ও মন্দিরটাতে আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে ওখানে আমরা আবির মাখাবো একে অপরকে। আর ঠাকুরের চরণে প্রথম আবির দিয়েই আমরা সবাই একে অপরের আবির মাখাবো। আর মাধবনের অবস্থা দেখো, ওইদিকে হোলি সেলিব্রেশন করছিল পাশে, তো গান বাজছিল। তো গান শুনে শুনে ও ডান্স শুরু করে দিয়েছে। আর সোনাই এদিকে রেডি হয়ে আছে। আমরা প্রথমে চলে গিয়েছিলাম, তারপর আমার যারা সবাই এসেছিল, আমরা একসাথে মিলে সবাই আবির মাখবো, রং খেলবো ভাবছি। আমরা অনেক বছর হয়ে গেছে আমরা এত সুন্দর করে আবির খেলিনি, তো রং খেলিনি। তো এবার আমরা প্ল্যান করেছি যে সবাই মিলে ঠাকুরের পায়ে, ঠাকুরের চরণে প্রথম আবির দেব, তারপর আমরা নিজেরা রং খেলবো। তো এটাতে না বছরে একবার আসে। আমি মনে করি সবারই এই খেলাটা দরকার, কারণ গায়ে রং মাখলে জীবনেও রং আসে। কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই খেলাটা শুরু করে দিয়ে গিয়েছিলেন। তো আমরা সবাই প্রভুকে রং লাগিয়ে আবির মাখিয়ে চরণে নিচে চলে এসেছিলাম। কিছু ফটোশ্যুট হয়েছিল, সোম করেছিল, আর আমি তো ব্লগ বানিয়েছিলাম, কিছুটা রিলস বানিয়েছিলাম। তো এইভাবেই সুন্দরভাবে আনন্দ করছিলাম আমরা।
আমার সব যারাই এসেছিল, মোটামুটি কয়েকজন যা বাকি ছিল, আর মোটামুটি অনেকজনই এসেছিল। কিছু আমরা যে প্ল্যানটা করেছিলাম, তো আমার যাকে বলেছিলাম তো উনি অন্যদেরকে বলেছিলেন, তো সবাই মিলে এসছে। তো আমরা এখানে খুব সুন্দরভাবে প্ল্যানটা আনন্দ করেছি। আর দুপুরবেলার টাইমে ছিল, তো এজন্য একদম আশ্রমটা একদম মন্দিরটা পরিবেশটা একদম চুপচাপ ছিল। তোমরা যে যেমনভাবে পারি তেমনভাবেই আবির নিয়ে খেলছিলাম। বাচ্চারা গেছিলো, তারা তো খুব খুশি, মাধবন, সোনাই আর বাকিরা অন্য যে বাচ্চারা গিয়েছিল, আমার যার বাচ্চারা, ওরাও খুব খুশি। তো আসলে না, বাচ্চাদের সবচেয়ে বেশি আনন্দ হয়, কারণ আমরা তো করবোই, আমাদের বড়দের তো আনন্দ, কিন্তু এর থেকে বেশি আনন্দ বাচ্চাদের হয়। তো আমি ভাবলাম সব কিছু মিলিয়ে আমরা একসাথে হয়ে আবার একটু সুন্দর করে সবার সাথে একসাথে খেলা করি। আর এখান থেকে এসে না কিছুক্ষণ পরে কারেন্ট চলে গিয়েছিল, তো আমি একটু মাধবকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, সোনায় ঘুমিয়েছিল, আমি একটু ঘুমিয়েছিলাম। তো উঠে দেখি আমরা যখন ঘুমিয়েছিলাম তখনই কারেন্ট চলে গেছে। ভাবছিলাম ব্লগটাকে আরও কন্টিনিউ করব, বিকেলের কিছু রুটিন তোমাদের সাথে শেয়ার করব হোলির দিনের, কিন্তু আর পারলাম না, কারণ কারেন্ট নেই, তো লাইটের প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তো এই জন্য আর তেমনটা কিছু শ্যুট করিনি। তো আজকে এতটুকুই তোমাদের জন্য শ্যুট করেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কীভাবে হোলিটা আজকে স্পেন্ড করলাম আমরা সবাই মিলে, খুব মজা হয়েছে। তো আজকে এতটুকু পর্যন্তই। টিল দেন বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।